আমি রানা হাসান আপনাদের সাথে আছি। মা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আসলে চোখের সামনে একটা মানুষ যখন খুব বেশি থাকে তাকে আর অতটা ভাবা হয় না। হুট করে যখন দেখি একটা মানুষ দূর থেকে আমাদের সামনে এসেছে তখন মনে হয় তার কত কিছু পরিবর্তন হয়ে গেছে। তাই দেখাই হয় না মায়ের পরিবর্তন, মায়ের দুঃখ বেদনা বোধ কোনো কিছুই দেখা হয় না। আসুন আমরা আজকে জেনে নেব মায়ের কয়েকটি ইউনিক বিষয়। মা আমাদের চোখের সামনেই সবসময় থাকে। মা আমাদের জন্মদাত্রী, মা আমাদেরকে দুধ পান করিয়েছে, মা আমাদেরকে বড় করেছে, দেখাশোনা করেছে, পরিচর্যা করেছে। মানে মায়ের গুণ বলে শেষ করার মতো কিছুই নেই। কিন্তু এমন কিছু ইউনিক বিষয় আছে যেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের চোখে বিশ্ব কি? আসলে মায়ের চোখে বিশ্ব হচ্ছে ঘরের কোণাটাই। মা সবসময় ঘরের কোণাতেই থাকতে পছন্দ করেন। ঘরের কোণাটাকেই জন্ম থেকে মৃত্যু অবধি বিশ্ব ভেবে নেন। এই ঘরের কোণাটাকেই ভালোবেসে নেন। ঘরের কোণায় বসে বসে মা সারা বিশ্বকে দেখেন। কিন্তু আমাদের চোখ কি কখনো তা দেখে? সব মানুষের যেমন দুঃখ কষ্ট আছে, মায়েরও দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। কিন্তু একটি অসাধারণ বিষয় কি জানেন? মায়ের দুঃখগুলো প্রতিদিন চুলার আগুন পুড়িয়ে ফেলে। মায়ের কাছে সবচেয়ে বড় উপহার কি? মায়ের কাছে সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানের সুখ। সন্তান সুখে থাকলে এর থেকে বড় উপহার আর মার কিচ্ছু নেই। মা শুধু চায় তার সন্তান সুখে থাকুক। আপনি যদি একটু অসুস্থ হন, আপনি যদি রোগাক্রান্ত হন, আপনার শরীর যদি আর না চলে, কে আপনাকে সবচেয়ে আগে সহযোগিতা করবে? কে আপনাকে সবচেয়ে বেশি সেবা করবে? সেই কথাটি কখনো একবার ভেবে দেখেছেন? একমাত্র মা। মাই আপনার খোঁজ খবর নেবে, সারা রাত জেগে জেগে আপনার সেবা করবে। সারা দুনিয়ার চোখে ঘুম, সারা পৃথিবী ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু মায়ের চোখে ঘুম কখনো আশ্রয় নিতে পারে না। পৃথিবীতে আপনি যত বিপদেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, যেমনই থাকুন না কেন, যত কষ্টেই থাকুন না কেন, যে একজন থাকবে আপনার খোঁজ নেওয়ার জন্য, সে কে বলুন তো দেখি? সে আমাদের মমতাময়ী মা। পৃথিবীতে সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষকই হচ্ছে মা। মায়ের ধৈর্যের কাছে পৃথিবীতে আর কোনো কিছুর ধৈর্য টিকবে না। মা এতটাই ধৈর্যশীল, শুধুমাত্র মায়ের কাছ থেকে ধৈর্য শিখবেন। মায়ের কাছ থেকে ধৈর্য শিখতে পারলে জীবনে আর কোনো কিছুর অভাব হবে না। মায়ের প্রতি বেলার যে রুটিন, মায়ের চেয়ে বেশি ধৈর্য ধারণ করতে পারে এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই। আরেকটি কথা, ধরুন আজকে আপনি মৃত্যুশয্যায়, আপনি মরেই যাচ্ছেন প্রায়, আপনার একটি অঙ্গ প্রয়োজন, আপনার একটি কিডনি প্রয়োজন, কে দিবে আপনাকে বাঁচানোর জন্য? খুঁজে পাবেন একজন মানুষ? একজনও খুঁজে পাবেন না। আর যদি পেয়ে যান, সে হচ্ছে মমতাময়ী মা। মা আপনার জন্য সব কিছু করতে পারে, আপনার জন্য জীবন দিতে পারে, আপনার জন্য নিজের মৃত্যু বেছে নিতে পারে। আপনার একটু বিন্দু পরিমাণ লাভে যে সবচেয়ে বেশি খুশি, সে হচ্ছে আপনার মমতাময়ী মা। সারা পৃথিবীকে আপনি সব কিছু দিয়ে দিবেন, সারা দুনিয়াকে আপনি সব কিছু দিয়ে দিবেন, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি সব কিছু দিয়ে দিবেন, কিন্তু তারা খুশি হবে না। মাই একমাত্র আপনার একটু লাভে, বিন্দু পরিমাণ লাভে অনেক অনেক খুশি। আবার আপনার একটু লোকসানে মা সবচেয়ে বেশি ব্যথিত। এমন মাকে ভুলে থাকা যায় না। আপনি যত দূরেই থাকেন, যত কষ্টে থাকেন, যেখানেই থাকেন, মার সাথে যদি আপনার যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ, আপনি কেমন আছেন, মা ঠিকই টের পায়। মা সেখান থেকে আপনার জন্য প্রার্থনা করে। সেই মাকে ভুলে থাকা যায়। তবু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা অনেকেই মায়ের সঙ্গ ত্যাগ করি, মাকে দূরে ঠেলে দেই, মাকে নিয়ে আর ভাবতে চাই না, মায়ের জন্য খরচ করতে চাই না। মা তাতেও খুশি। মা ভাবে আমি সন্তানের কাছ থেকে যদি একটু দূরে চলে যাই, তাহলে আমার প্রিয় সন্তানের বোঝাটা একটু কমে। সে আমার জন্য যদি একটু টাকা খরচ কম করে, তাহলে তার জন্য খরচ করতে পারবে। এটা হচ্ছে মায়ের মহানুভবতা, সেই হচ্ছে আমাদের মা। তাই মা ইচ্ছে করেই আপনার কাছে আসতে চায় না। যদি 2জন সন্তান থাকে, 3জন সন্তান থাকে, মায়ের 4জন সন্তান থাকে, মা কার কাছে যায়? যে সন্তান তাকে ভালো কম বাসে কিন্তু অর্থ আছে, সেই সন্তানের কাছে যায়। কেন যায় বলুন তো? একটাই কারণ, মা তার সেই সন্তানের কাছে যেতে চায় না যার অর্থনৈতিক সমস্যা আছে, যার কাছে গেলে ওই সন্তানের অনেক কষ্ট হবে, সে তার উপার্জনের টাকা দিয়ে মায়ের ভরণ পোষণ দিতে পারবে না। কিন্তু ওই সন্তান হয়তো মনে করে মা আমাকে ত্যাগ করেছে। কিন্তু না, কখনোই না। মা সেই সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসে, আর সেজন্যই সে সন্তানের কাছে যায় না, ওই সন্তানের কাছেই যায় যে সন্তানের কাছে টাকা বেশি আছে। কিন্তু মমতাময়ী মা যদি পারত, তাহলে ঠিকই সকল সন্তানের কাছেই থাকতো। কিন্তু আমরা সব কিছু ভাগ করে ফেলি, মা সবার কাছে থাকতে পারে না। যে মা শূন্য বেছে নিতে চায়, সে মাকে আমরা
ভুলে যাই। যে মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছি, যে মায়ের শরীর আমাদের শরীরে লেগে আছে, যে মাকে আমরা মাথায় তুলে রাখার কথা, যে মাকে আমরা জীবন দিয়ে ভালোবাসার কথা, সে মাকে আমরা ভালোবাসতে পারি না, বাসি না। আজকের এই ভিডিওটা আমি আমার মায়ের জন্য এবং পৃথিবীর সকল মায়েদের জন্য উৎসর্গ করলাম। মাগো মা, তোমার তুলনা হয় না। প্রিয় বন্ধুরা, মাকে ভুলে যাবেন না, মাকে ছেড়ে আসবেন না। মাকে যদি ভুলে যান, মাকে যদি ছেড়ে আসেন, স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে ছেড়ে যাবে। আপনি পথ খুঁজে পাবেন না, আপনি দিক খুঁজে পাবেন না, আপনি কুল খুঁজে পাবেন না। মমতাময়ী মা আপনার পাশে থাকুক। মাকে ভালোবাসুন। আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। যদি ভালো লাগে আমাকে অনুপ্রেরণা দিবেন। প্রত্যেকটি মানুষের বুদ্ধিটাকে নাড়া দেওয়া আমার কাজ। সমাজকে জাগিয়ে তুলতে চাই, মানুষকে জাগিয়ে তুলতে চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।